হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আর এই ভিডিওতে আমি যে জিনিসটি নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, সেটি হচ্ছে লাভ ও ক্ষতি, এই টপিকের উপর। তোমরা সবাই নিশ্চয়ই জানো, যারা অঙ্ক বিষয় শিখতে চাও এবং তোমরা এই ভিডিওর থাম্বনেইলে ক্লিক করেছো, এর অর্থ এই যে তোমরা এই সমস্ত অঙ্কগুলো শিখতে চাও। তো তোমরা নিশ্চয়ই এর আগেও অনেক অঙ্ক প্র্যাকটিস করেছো এবং তোমরা নিশ্চয়ই জানো লাভ এবং ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এই টপিকসটা কিন্তু পাটিগণিতের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো সে যাই হোক, ভিডিওটি আমি শুরু করছি, ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তো শুরু করছি আজকের এই ক্লাসটি। এই ক্লাসটিতে আমি 6টি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমি প্রথমে লিখে দিয়েছি কোন কোন অঙ্কগুলি নিয়ে আমি ক্লাসটি নিতে যাচ্ছি। তো প্রথম অঙ্কটি হচ্ছে যে একটি কলম 20 টাকা দিয়ে ক্রয় করা হয়, 20% লাভে করতে কত টাকায় বিক্রয় করতে হবে। এবং লাভ ক্ষতি অঙ্ক করতে গেলে 4টি জিনিস অবশ্যই জানতে হবে: ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ এবং ক্ষতি। তো ক্রয় মূল্য কাকে বলা হয় না, যে দামে কেনা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কাকে বলে না, যে দামে বিক্রয় করা হয়। এবং লাভ এবং ক্ষতি কাকে বলা হয় না, লাভ যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা যদি বেশি হয়, অর্থাৎ যে দামে কেনা হয়েছে তার থেকে যদি বেশি দামে বিক্রয় করা হয় তাহলে সেটি হবে লাভ। এবং ক্ষতি হয় তখন যে দামে কেনা হয় তার থেকে যদি কম দামে বিক্রি করা হয় তাহলে সেটা হচ্ছে ক্ষতি। অনেক সময় লাভ এবং ক্ষতির শতকরা হারও বের করতে বলা হয়। তো শতকরা লাভ বা ক্ষতির হারটা বের করতে হলে কী করতে হবে না, ক্রয় মূল্যের উপর কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করে নিতে হবে এবং সেই হিসাব অনুসারে 100 টাকায় কত লাভ বা ক্ষতি হলো সেটাই হবে লাভ বা ক্ষতির শতকরা হার। তাহলে মোটামুটি একটা আমি ধারণা দিয়ে দিলাম। অবশ্য তোমরা এগুলো জানো, কিন্তু তবু একবার আমি রিভাইজ করে দিলাম। আমি শুরু করছি 1 নম্বর অঙ্ক। দেখো 1 নম্বরটিতে স্পষ্ট বলা আছে একটি কলম 20 টাকা দিয়ে ক্রয় করা হয়। তো যে দামে ক্রয় করা হয় সেটা ক্রয় মূল্য। কি কি দেওয়া আছে, ক্রয় মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা। আর কি দেওয়া আছে না, 20% লাভ করতে, মানে লাভের শতকরা হারটা দেওয়া আছে 20%। তাহলে বের করতে হবে তার বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্যটা বের করতে বলা হবে। বিক্রয় মূল্য বের করতে হবে। এখন এটা আমরা কিভাবে করে নেব, দেখো এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, লাভ হোক বা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকে, সেটি থেকেই তোমাকে অঙ্কটি শুরু করতে হবে। ঠিক আছে? তো 20% লাভের অর্থটা কি না, 20% লাভের অর্থ হচ্ছে 100 টাকায় লাভ হয় 20 টাকা। 100 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে 20% লাভ এর অর্থটা কি দাঁড়াচ্ছে না, 100 টাকায় লাভ। 100 টাকায় লাভ সমান 20 টাকা। অর্থাৎ এটা আবার কি দাঁড়াচ্ছে না, এটা হচ্ছে লাভ বা ক্ষতি করার সময় তোমাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, দুটো ঘর করে নিতে হবে। 100 টাকায় লাভ করতে হবে 20 টাকা। তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হতে হবে। তাহলে করতে হবে কত, 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হবে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়। এখন ক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত, 120 টাকা। আর ক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে কত হবে, 120/100 গুণ 20। এবার কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল, আবার 0 0 কেটে গেল, তাহলে কত হয়ে গেল, 12 গুণে 24। তাহলে 24 টাকা বিক্রয় মূল্য হতে হবে। 20 টাকা দামের কলমটি যদি
বিক্রয় করে 20% লাভ করতে হয়, তাহলে সেই কলমটি বিক্রয় করতে হবে 24 টাকায়। এটি হচ্ছে ওই অঙ্কটির সমাধান। আশা করি বুঝতে পেরে গেছো। এরপর চলে আমরা আসছি অঙ্ক নম্বর 2-এ। অঙ্ক নম্বর 2-তে বলা হয়েছে, দেখো, একজন দোকানদার 350 টাকায় 50 কেজির এক বস্তা চাল কিনল। তাহলে এক বস্তা চাল মানে 50 কেজি চাল, 50 কেজি চাল কিনল এবং তার দরুন তাকে দিতে হয়েছে কত ক্রয় মূল্য হিসাবে 350 টাকা। 350 টাকা মানে চাল কিনেছে 50 কেজি, তার জন্য ক্রয় মূল্য পড়ে গেছে 350 টাকা। এবং 350 টাকায় কেনার পরেও কি করা হলো, তা বহন করে আনার জন্য 5 টাকা খরচ করলো। তাহলে ক্রয় মূল্য ছিল 350 টাকা আর বহন করার খরচ হলো 5 টাকা। তাহলে এই 5 টাকা নিশ্চয় যোগ করতে হবে। তাহলে এটাই হয়ে যাবে ওর ক্ষেত্রে মোট ক্রয় মূল্য, তেমন 355 টাকা। তাহলে ক্রয় মূল্য পড়ে গেল 355 টাকা। কত? 50 কেজি চালের, মানে মোট খরচ পড়লো 350 টাকা। যদি সে ওই চাল প্রতি কেজি 8 টাকা 50 পয়সা করে বিক্রি করে, তাহলে মোট বিক্রয় মূল্য কত পাওয়া যাবে? মোট বিক্রয় মূল্য কত হবে না, মোট বিক্রয় মূল্য হবে কত? 8 টাকা 50 পয়সা গুণ 50 কেজি, মানে প্রতি কেজি 8 টাকা 50 পয়সা, মানে 1 কেজি বিক্রয় মূল্য 8 টাকা 50 পয়সা। তাহলে 50 কেজি বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই গুণ হবে। তাহলে 8 টাকা 50 পয়সা গুণ 50 কেজি। এখন আমরা এই গুণটা করার সময় কি করবো? আমরা সাধারণ গুণ করে নিব। তাহলে এখানে 0 0 দুটো বাদ দিয়ে করছি। 5 5 25 5 হাতে 2, 5 হাতে 40 আর 2 42 হয়ে গেল। দুটো শূন্য বাড়িয়ে দাও। আর যেহেতু দুটো অঙ্কের পরে দশমিক আছে, তাহলে এখানে দশমিকটা দিয়ে দাও। তাহলে কত হয়ে গেল? 425 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য হয়ে গেল 425 টাকা। এটা বিক্রয় মূল্য পাওয়া গেল। ক্রয় মূল্য কত ছিল? 355 টাকা। ক্রয় মূল্য 355 টাকা, বিক্রয় মূল্য 425 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা বেশি হয়েছে, মানে লাভ হয়েছে। নিশ্চিতভাবে বলা যায়। তাহলে লাভের পরিমাণটা কত? তাহলে লাভ সমান কত হবে না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দাও। তাহলে 425 বিয়োগ 355 সমান কত হয়ে গেল? 5 5 মিলে গেল 0, 5 কত 12, 7 12, হাতে থাকে 1, 4 4 মিলে গেল 70 টাকা মোট লাভ হলো। সেটি বের করতে বলা হয়েছে যে তবে তার লাভ বা ক্ষতি কত হবে। ক্ষতি তো হবে না, লাভ হবে। কত টাকা লাভ হবে না? 70 টাকা লাভ হবে। এটি হলো 2 নম্বরের সমাধান। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, দেখো, একজন ব্যক্তি একটি ঘড়ি 450 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়। 10% ক্ষতি হয়, মানে 100 টাকায় ক্ষতি হয় 10%। ঘড়িটির ক্রয় মূল্য কত? আর 450 টাকায় বিক্রয় করায়, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে। ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে কত? বিক্রয় মূল্য দেওয়া আছে 450 টাকা। 450 টাকা। তো 450 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হয়। এখন 10% ক্ষতি, এটাই যে মূল জিনিস। আমি আগেই বললাম, লাভ ক্ষতির অঙ্কে কত পার্সেন্ট লাভ আর কত পার্সেন্ট ক্ষতি, সেটাই একটি মেন বিষয়। ওটার উপর ভিত্তি করে তোমাকে অঙ্কটি করতে হবে। তাহলে 10% ক্ষতির অর্থটা কি না, 10% ক্ষতির অর্থটা দাঁড়ায় এরকম। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কম হবে না বেশি হবে? যেহেতু ক্ষতির ব্যাপারটা আছে, সুতরাং বিক্রয় মূল্যটা কম হবে। কত টাকা কম হবে? 10 টাকা কম হবে। কত টাকায় 10 টাকা কম হবে? 100 টাকায় কম হবে। 10% মানে 100 টাকায়। তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য যদি হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 100 টাকা থেকে 10 টাকা কম, মানে 90 টাকা হবে বিক্রয় মূল্য। এটা স্পষ্ট হয়ে গেল যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, এবং তাতে 10% ক্ষতি হলো। এখন ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে 450 টাকা।
তাহলে বিক্রয় মূল্যের ঘরে আমরা লিখবো 450 টাকা। তাহলে ক্রয় মূল্যের ঘরে কত হবে এটি বের করে নিতে হবে। তাহলে আমরা এই দুটো যে তালিকাতে আমরা লিখলাম বিক্রয় মূল্য ক্রয় মূল্য, এটাকে আমরা একটু উল্টিয়ে লিখবো, মানে বিক্রয় মূল্যটা আগে উল্লেখ করব, তারপরে ক্রয় মূল্যের উল্লেখটা পরে করবো। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা, বিক্রয় মূল্য তাকে আগে লিখবো কারণ ওটাই দেওয়া আছে, আর ক্রয় মূল্যটাকে ডান দিকে লিখবো। তাহলে বিক্রয় মূল্য যখন 90 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য যখন 1 টাকা ক্রয় মূল্য হবে 100 এর 90 টাকা, আর বিক্রয় মূল্য যখন 450 টাকা তখন ক্রয় মূল্য হবে 100 এর 90 গুণ 450 টাকা। তাহলে 0 0 5 9 45 হয়, একটা 0, তাহলে 5 এর পরে একটা 0 দুটা 0 সমান কত হয়ে গেল 500 টাকা। তার মানে ওই ঘড়িটির ক্রয় মূল্য কত দাঁড়ালো 500 টাকা। অতএব ক্রয় মূল্য সমান 500 টাকা। দ্যাট উইল বি দ্য অ্যানসার। নেক্সট অঙ্কতে বলা হয়েছে, অর্থাৎ অঙ্ক নম্বর 4, অঙ্ক নম্বর 4-এ বলা হয়েছে যে অমরবাবু একটি মোটর গাড়ি 10,000 টাকায় ক্রয় করায়। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে কত 10,000 টাকা, 10,000 টাকা। এখন কেনার পর কিন্তু সে যদি সড়ক কর মানে রোড ট্যাক্স যাকে বলা হয় সেই বাবদ তাকে লাগলো 150 টাকা, এই রাস্তায় 150 যোগ হয়ে যাবে, 150 টাকা যোগ হয়ে যাবে। আবার অনুমতিপত্র বাবদ 100 টাকা, তাহলে এটাও যোগ হয়ে যাবে। তাহলে তার মোট খরচ কত পড়লো গাড়িটি বাবদ, গাড়িটি যে তিনি কিনলেন তাতে তার মোট খরচ কত পড়লো এটা যোগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 10,250 টাকা। এটা তার মোট ক্রয় মূল্য, মানে রোড ট্যাক্স এবং যাকে বলা হয় অনুমতিপত্র বাবদ যেটা, সেটা তিনটে মিলিয়ে হয়ে গেল 10,250 টাকা। এবং ওই গাড়িটি বিক্রয় করলে তার 20% লাভ হবে। কত টাকায় বিক্রয় করবে, কত টাকায় বিক্রয় করবে, ঠিক আছে? তাহলে কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে, তার 20% লাভ, এই যে 20% লাভ এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে 20% লাভের অর্থটা কি না, 20% লাভ, 20% লাভ এর অর্থ কি দাঁড়াচ্ছে না, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 20% লাভ। লাভ মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, 20 টাকা বেশি, 100 টাকায় 20 টাকা বেশি, তেমন হয়ে যাবে 120 টাকা, 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। এখন ক্রয় মূল্য তো 10,250, তো সেই অনুসারে তাহলে বিক্রয় মূল্য কত হবে না, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে হবে এটা বিক্রয় মূল্য 120/100 টাকা। আর ক্রয় মূল্য যদি 10,250 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 120/100 গুণ 10,250। এটা কাটাকাটি করে দাও, একটা 0 দুটা 0, একটা 0 দুটা 0, তাহলে নিচে তো কিছুই নেই, তাহলে হয়ে গেল 1025কে 12 বার গুণ করে দিবে, 1025কে 12 দ্বারা গুণ করে দাও, তাহলে হয়ে গেল 0 5 0 2 2050 আর 1025, 1025, তাহলে হয়ে গেল 12,300, তাহলে হয়ে গেল 12,300 টাকা। অর্থাৎ ওই অমরবাবু যদি ওই গাড়িটি বিক্রি করে 20% লাভ করতে চান তাহলে তাকে 12,300 টাকায় বিক্রি করতে হবে। মানে 10,250 টাকায় কিনেছিলেন, 12,300 টাকায় বিক্রি করলে তার 20% লাভ দাঁড়াবে, ঠিক আছে? এরপর চলো যাই অঙ্ক নম্বর 5-এ।
অঙ্ক নম্বর 5-এ বলা হয়েছে কি দেখো, একটি ফ্রক 45 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। আমি আগেই বলেছি কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি, এটি হচ্ছে অঙ্কটির মূল টপিক, মানে মূল বিষয়টা। সেটির উপরে ভিত্তি করে অঙ্কটি তোমাকে করতে হবে। তাহলে 20% ক্ষতি, 20% ক্ষতি এর অর্থটা কি না, তোমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যকে ভাগ করে নাও। এটি হবে ক্রয় মূল্য, এটি হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তো 20% ক্ষতি মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 20 টাকা কম হবে, মানে 80 টাকা হবে। আর আমি বারবার করে ডিটেলসে যাচ্ছি না, নিশ্চয়ই তখন বুঝে গেছো যে ক্ষতি যদি হয় তাহলে বিক্রয় মূল্যটা কম হবে। কত কম হবে না, 100 টাকায় কম হবে 20 টাকা, মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। এখন 45 টাকায় বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্যের ঘরে 45 টাকা আছে, ঠিক আছে। তাহলে 45 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। ফ্রকটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? এখানে কিন্তু ধাপ দুটো আছে। প্রথমে তোমাদের ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে ক্রয় মূল্যটা বের করে নাও। তাহলে আমরা এটাকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, বাম দিকে ডান দিকে করে লিখছি। মানে যেটা যে ঘরে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা সবসময় ডান দিকে যেন হয়। তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, দেখে আমরা বলতে পারি বিক্রয় মূল্য যখন 80 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যখন 1 টাকা, ক্রয় মূল্য সমান হবে 100 এর 80 টাকা। আর বিক্রয় মূল্য যখন 45 টাকা তখন ক্রয় মূল্য হবে 100 এর 80 গুণ 45। কাটাকাটি করে দাও, 5 থেকে 5, 5 16 80 হয়, 5 9 45 হয়। আর তো যাচ্ছে না, এটা 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 যাবে 4 4 16, 4 25 100। তাহলে 25 গুণ 9 বাই 4, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 25 কে 9 দ্বারা গুণ করে দাও, 25 কে 9 দ্বারা গুণ করলে 5 9 45, 5 হবে 4, 9 গুণ 18 আর 4 22, 225 সমান হয়ে গেল 225 বাই 4 টাকা। এখন এটাকে আমরা এইভাবে রেখে দিচ্ছি কারণ অঙ্কটি আরেকটা পার্ট করতে আমাদের এখনো বাকি আছে। তাহলে আমরা জেনে নিলাম যে ক্রয় মূল্য সমান 225 4 টাকা, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় পার্টটি করছি অঙ্কটি, সেটি হচ্ছে কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে 20% লাভ। এরপর 20% লাভের ছকটি তৈরি করো। 20% লাভ, 20% লাভ মানে হচ্ছে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 20% লাভ মানে বিক্রয় মূল্য বেশি হবে, 20 টাকা বেশি হবে, 100 টাকা 20 টাকা বেশি হবে, তাহলে 120 টাকা। ক্রয় মূল্য যখন 100 টাকা, বিক্রয় মূল্য যখন 120 টাকা। ক্রয় মূল্য যখন 1 টাকা, বিক্রয় মূল্য তখন হবে 120 বা 100 টাকা। আর ক্রয় মূল্য কত বেরিয়েছে? 225 বাই 4। তাহলে 225 বাই 4 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্যটা হবে 120 বাই 100 গুণ 225 বাই 4। তাহলে এখানে 25 দ্বারা কেটে দাও, 4 25 100 হয়, আর 9 25 225 হয়, ঠিক আছে। এরপর 4 কে কেটে দাও, 3 4 12 হয়, একটা 0, ঠিক আছে। 30 হলো, 4 30 120 হয়। এরপর 4 দ্বারা কেটে দাও, 2 গুণে 4, 15 গুণে 30, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 15 গুণ 9 সমান 5 9 45, 5 হাতে 4, 9 কে 9 আছে 13, 135 আর নিচে থাকলো 2 সমান কত হয়ে গেল? এটাকে টাকা পয়সা করে দাও। তাহলে 7 গুণে 6 গুণে 12, 1 15, 7 গুণে 14, 1 10, 5 গুণে 10, 67 টাকা 50 পয়সা হবে কি বিক্রয় মূল্য। তাহলে সেই ফ্রকটি যদি 67 টাকা 50 পয়সায় যদি বিক্রি করা হয় তাহলে 20% লাভ হবে, ঠিক আছে। এরপরে চলে যাই আমরা আজকের ক্লাসের যে শেষ অঙ্কটি সেটিতে। দেখো, সেটিতে বলা হয়েছে যে একটি বই 60 টাকায় ক্রয় করে 75 টাকায় বিক্রয় করলে লাভের শতকরা হার কত? ক্রয় মূল্য দেওয়া আছে, 60 টাকায় ক্রয় করে মানে 60 টাকা ক্রয় মূল্য, 75 টাকায় বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য 75 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্যটা বেশি দেখাচ্ছে, তাহলে কি হবে? লাভ হবে।
তাহলে লাভ কত হবে সরাসরি করে দিচ্ছি, খুব সহজ অঙ্ক। 75 থেকে 60 বিয়োগ করে দাও, 60 বিয়োগ করে দাও, 15 টাকা লাভ হবে, 15 টাকা লাভ হবে। এবং খেয়াল রাখবে সবসময় লাভ হোক বা ক্ষতি হোক সেটা কিন্তু ধরা হয় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য 60 টাকা, 60 টাকা দিলে হয় 15 টাকা। আমরা লিখতে পারি 60 টাকায় লাভ হয় সমান 15 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় লাভ হয় কত আর 100 টাকায়, শতকরা লাভ মানে 100 টাকায় লাভ হবে। তাহলে 1 টাকায় লাভ হবে 15/60 টাকা, আর 100 টাকায় লাভ হবে কত না 15/60 গুণ 100 সমান 0 0 3 দুগুণে 6, 3 5 15, 5 দুগুণে 10 সমান কত হয়ে গেল 25 টাকা। তার মানে কি দাঁড়ালো, লাভের শতকরা হার কত, অতএব লাভের শতকরা হার হবে সমান 25%। ঠিক আছে, এটি হলো উত্তর 6 নম্বর অঙ্কটি। তো এইভাবে আমরা অঙ্কগুলি করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, এবং যদি বুঝতে পেরে গেছো, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটা অনুরোধ করে যাচ্ছি, সেটি হচ্ছে এই ভিডিওটিকে তোমরা লাইক শেয়ার করে দিবে। আর আমার এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির যে বেল আইকনটি রয়েছে, সাবস্ক্রাইবের যে বেল আইকন, সেটি প্রেস করে রাখবে যাতে তোমরা সমস্ত ইনফরমেশন সর্বপ্রথম পেতে পারো। তো এই বলে আমি শেষ করছি। আর শেষ করার সময় আরও একবার সবাইকে আমার তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।